সাপোজ ইউ আর দ্য স্টুডেন্ট এডিটর অফ ইয়োর স্কুল ম্যাগাজিন। মনে করো তুমি তোমার স্কুলের ম্যাগাজিনের একজন এডিটর। রাইট এ নোটিস, একটা নোটিস লেখো উইথিন 100 ওয়ার্ডস, 100 শব্দে, ইনভাইটিং ডোনেশনস ফ্রম স্টুডেন্টস টু রেজ ফান্ডস ফর দ্য ভিকটিমস অফ দ্য রিসেন্ট আর্থওয়েক ইন মায়ানমার। সম্প্রতি মায়ানমারে যে ভূমিকম্প হলো সেখানে ত্রাণ সাহায্য করা হবে, তাই ছাত্রছাত্রীদের কাছে সাহায্য চেয়ে নোটিস রাইটিং। 10 নাম্বার আছে, 100 শব্দে লিখতে বলেছে, নিচে হিন্টসগুলো আছে, পড়ে শোনাচ্ছি, তোমরা ভালো করে শোনো আর দেখো। পারপাস অফ ডোনেশান, এই ডোনেশানের উদ্দেশ্য কী? অ্যাপিল টু স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ। টাইপ অফ কন্ট্রিবিউশন, কী ধরনের প্রদান করা হবে, অনুদান, কী ধরনের অনুদান প্রদান করা হবে, ক্যাশ দেওয়া হবে, ক্লথেস দেওয়া হবে, এটসেট্রা। লাস্ট ডেট অফ ডোনেশান, ডোনেশান দেওয়ার শেষ তারিখ। হুম টু সাবমিট, কার কাছে ডোনেশানগুলো সাবমিট করতে হবে। তো বন্ধুরা, এখানে 100 শব্দে লিখতে বলেছে, কিন্তু আমি এখানে 110 শব্দে নোটিশটি লিখব, তোমরা ভালো করে শোনো আর দেখো। যেহেতু এটা একটা স্কুলের নোটিশ, প্রথমে অবশ্যই স্কুলের নাম লিখবে। আমি লিখছি এবিসি হাই স্কুল, এবিসি হাই, HIGH, হাই স্কুল, SCHOOL, এবিসি হাই স্কুল। তার ঠিক নিচে বড় হাতের নোটিশ, NOTICE। ঠিক আছে, কি উদ্দেশ্যে হচ্ছে? ফর দিয়ে লিখছি। ফর কিসের জন্য বলো তো? আর্থওয়েক রিলিফ। আর্থওয়েক মানে ভূমিকম্প, EARTH, আর্থ ওয়েক, QUAKE, আর্থওয়েক রিলিফ, RELIEF, রিলিফ ফর মায়ানমার, মায়ানমারের জন্য আর্থওয়েক রিলিফ। মিয়ানমার, MYAN, মিয়ানমার। তাহলে প্রথমে লিখবে এবিসি হাই স্কুল, তার নিচে নোটিশ, ফর কি উদ্দেশ্যে? আর্থওয়েক রিলিফ ফর মায়ানমার। এরপরে বাঁদিকে রেফারেন্স নাম্বার লিখবে। রেফারেন্স নাম্বার লিখছি, 6996। ডান দিকে ডেট দিচ্ছি, মানে যেদিন নোটিশটা প্রকাশ পেয়েছে সেদিনের ডেট, মানে আজকে আমি প্রকাশ করছি নোটিশটা, তাহলে আজকের ডেট 27/11/2025। ঠিক আছে, এরপরে বক্তব্য এখান থেকে প্রকাশ করব, মানে লিখতে শুরু করব। তো শুরু করছি। ফার্স্ট সেন্টেন্স, প্রথম পয়েন্ট ছিল পারপাস অফ ডোনেশান। সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে আমাদের স্কুল মিয়ানমারে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য অনুদান সংগ্রহ করছে। ঠিক আছে তো? তাহলে সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, এভাবে সেন্টেন্স শুরু করবো। অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই, দেখো লিখছি, অল দ্য স্টুডেন্টস, STUDENTS, all the students are kindly informed that, KINDLY, kindly informed, INFORMED, kindly informed that our school, আমাদের স্কুল, ইজ কালেক্টিং, সংগ্রহ করছে, COLLECTING, ইজ কালেক্টিং, সংগ্রহ করছে, ডোনেশান, DONATIONS, ডোনেশান, টু হেল্প, সাহায্য করতে, HELP, হেল্প, সাহায্য করতে। এতটুকু শোনো আগে, তারপর ফের লিখছি। অল দ্য স্টুডেন্টস আর কাইন্ডলি ইনফর্মড দ্যাট, সমস্ত ছাত্রছাত্রীদেরকে অনুগ্রহ করে জানানো যাচ্ছে যে, দ্যাট আওয়ার স্কুল ইজ কালেক্টিং ডোনেশান, আমাদের স্কুল ডোনেশান সংগ্রহ করছে, টু হেল্প, সাহায্য করতে। এরপরে লিখছি টু হেল্প, সাহায্য করতে, দ্য দ্য ভিকটিমস, VICTIMS, টু দ্য ভিকটিমস, সেই সমস্ত মানে ভুক্তভোগীদেরকে, অফ দ্য রিসেন্ট আর্থওয়েক, RECENT, রিসেন্ট, আর্থ, EARTH, আর্থওয়েক, QUAKE, রিসেন্ট আর্থওয়েক ইন মিয়ানমার, MYANMAR, স্টপ।
দ্য ভিকটিমস অফ দ্য রিসেন্ট আর্থওয়েক ইন মায়ানমার। মায়ানমারতে যে সম্প্রতি ভূমিকম্প ঘটেছে। নেক্সট সেন্টেন্স, এই অনুদান অভিযানের উদ্দেশ্য হলো ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক ত্রাণ প্রদান করা। মানে এই যে আমরা ত্রাণটা দিচ্ছি এর উদ্দেশ্যটা কি? একটাই, তাদেরকে সাহায্য করা। তাহলে দ্য পারপাস অফ দিস ডোনেশন, দ্য পারপাস PURPOSE, দ্য পারপাস অফ দিস ডোনেশন DONATION, দ্য পারপাস অফ দিস ডোনেশন ড্রাইভ, মানে এই ডোনেশন ড্রাইভটার ইজ হলো টু প্রোভাইড প্রদান করা, টু প্রোভাইড প্রদান করা, ইমিডিয়েট রিলিফ, IMMEDIATE, ইমিডিয়েট রিলিফ, RELIEF, রিলিফ, ইমিডিয়েট রিলিফ টু দ্য অ্যাফেক্টেড পিপল, টু দ্য অ্যাফেক্টেড AFFECTED, অ্যাফেক্টেড পিপল, সেই সমস্ত ক্ষতিগ্রস্ত লোকেদেরকে। স্টপ। দ্য পারপাস অফ দিস ডোনেশন, এই ডোনেশনের উদ্দেশ্য, ডোনেশন ড্রাইভ মানে ডোনেশন ড্রাইভের উদ্দেশ্য ইজ হলো টু প্রোভাইড প্রদান করা, ইমিডিয়েট রিলিফ তাৎক্ষণিক ত্রাণ, টু দ্য অ্যাফেক্টেড পিপল, সেই সমস্ত ক্ষতিগ্রস্ত লোকেদেরকে। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, অ্যাপিল টু স্টুডেন্টস, আমরা সকল শিক্ষার্থীদের এগিয়ে এসে উদারভাবে অবদান রাখার জন্য আবেদন করছি। ঠিক আছে তো? তাহলে আমরা আবেদন করছি, উই অ্যাপিল টু অল দ্য স্টুডেন্ট, উই অ্যাপিল APPEAL, অ্যাপিল টু অল স্টুডেন্টস STUDENTS, উই অ্যাপিল টু স্টুডেন্টস, টু অল স্টুডেন্ট, টু কাম ফরওয়ার্ড, আগিয়ে আসতে, টু কাম ফরওয়ার্ড FORWARD, টু কাম ফরওয়ার্ড, আগিয়ে আসতে, অ্যান্ড কন্ট্রিবিউট এবং প্রদান করতে, মানে অনুদান প্রদান করতে উদারভাবে জেনারাসলি GENEROUSLY। স্টপ। উই অ্যাপিল টু অল স্টুডেন্ট, আমরা সমস্ত ছাত্রছাত্রীদের অনুরোধ করছি, টু কাম ফরওয়ার্ড, আগিয়ে আসতে, অ্যান্ড কন্ট্রিবিউট জেনারেলি, এবং অবদান রাখতে, মানে উদারভাবে অবদান রাখতে অনুরোধ করছি। ওকে। নেক্সট পয়েন্ট, টাইপ অফ কন্ট্রিবিউশনস, ক্যাশ, ক্লথেস এটসেট্রা, তোমরা নগদ অর্থ, কাপড়, কম্বল, ওষুধ বা অন্যান্য দরকারি জিনিসপত্র দান করতে পারো। ঠিক আছে তো? তাহলে তোমরা পারো এগুলো দিতে। এইভাবে সেন্টেন্সটা শুরু করব, তোমরা পারো, ইউ ক্যান ডোনেট, DONATE, ইউ ক্যান ডোনেট, তোমরা প্রদান করতে পারো। ক্যাশ, CASH, ক্যাশ, কমা, ক্লথেস, CLOTHES, ক্লথেস, কমা, ব্ল্যাঙ্কেটস, BLANKETS, ব্ল্যাঙ্কেটস, কমা, মেডিসিনস, MEDICINES, মেডিসিনস, অর আদার, OTHER, আদার ইউজফুল আইটেমস, ITAMES। স্টপ। ইউ ক্যান ডোনেট, তোমরা প্রদান করতে পারো, ক্যাশ, টাকা, নগদ টাকা, ক্লথেস, কাপড়, পোশাক, ব্ল্যাঙ্কেটস, কম্বল, মেডিসিন, ওষুধপত্র, অর আদার ইউজফুল আইটেমস, এবং অন্যান্য দরকারি সব জিনিসপত্র। নেক্সট, প্রতিটি ছোট সাহায্যই বড় পরিবর্তন আনবে। তাহলে প্রতিটি ছোট সাহায্য বড় পরিবর্তন আনবে, কী লিখব? এভরি স্মল হেল্প, এভরি EVERY, এভরি স্মল SMALL, এভরি স্মল হেল্প HELP, হেল্প, আনবে, উইল মেক বা করবে, উইল মেক করবে, MEK, মেক, এ বিগ ডিফারেন্স, DIFFERENCE। স্টপ।
এভরি স্মল হেল্প, প্রতিটি ছোট সাহায্য উইল মেক করবে আ বিগ ডিফারেন্স, একটা বিশাল বড় পরিবর্তন করবে। নেক্সট পয়েন্ট, লাস্ট ডেট অফ ডোনেশান। এখানে আপনারা লিখেছে, এটা বলে তোমাদের অনুদান জমা দেওয়ার শেষ তারিখ 10ই ডিসেম্বর 2025। তাহলে তোমাদের অনুদান জমা দেওয়ার শেষ তারিখ, তাহলে এভাবে লিখব, দ্য লাস্ট ডেট অফ সাবমিটিং ইয়োর ডোনেশান, দ্য লাস্ট লাস্ট ডেট ডেট অফ লাস্ট ডেট ফর সাবমিটিং করবে, ফর সাবমিটিং SUBMITTING, the last date for submitting your donations donation is 10th December, DECEMBER, 10th December 2025. Stop. দ্য লাস্ট ডেট ফর সাবমিটিং ইয়োর ডোনেশান, তোমাদের ডোনেশান জমা দেওয়ার শেষ তারিখ হলো 10th December 2025, 2025-এর 10ই ডিসেম্বর। নেক্সট পয়েন্ট, হুম টু সাবমিট টু, সমস্ত অনুদান স্কুল অফিসে অথবা সরাসরি নিম্ন স্বাক্ষরকারীর কাছে জমা দিতে হবে। তাহলে সমস্ত অনুদান জমা দিতে হবে, এভাবে লিখব সেন্টেন্সটা। কী লিখব বলো তো, অল কন্ট্রিবিউশনস BUTIONS, অল কন্ট্রিবিউশন, সমস্ত অনুদান জমা দিতে হবে, শুড বি, জমা দেওয়া উচিত, শুড বি সাবমিটেড, SUBMITTED, শুড বি সাবমিটেড, জমা দিতে হবে, টু দ্য স্কুল অফিস, টু দ্য স্কুল, SCHOOL, স্কুল অফিস, OFFICE, টু দ্য স্কুল অফিস, স্কুল অফিসে, অথবা কার কাছে, অথবা সরাসরি নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির কাছে, অথবা ডাইরেক্টলি, মানে সরাসরি, DIRECTLY, ডাইরেক্টলি, টু দ্য আন্ডারসাইন্ড, SIGNED। স্টপ। অল কন্ট্রিবিউশন, সমস্ত অবদান, শুড বি সাবমিটেড, জমা দেওয়া উচিত বা দিতে হবে, টু দ্য স্কুল অফিস, স্কুল অফিসে, ডাইরেক্টলি টু দ্য আন্ডারসাইন্ড, অথবা নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির কাছে। নেক্সট, এটা আসুন নয়, এটা হবে আসো বা এসো, আমরা সকলে মিলে অভাবীদের সাহায্য করি এবং আমাদের যত্ন এবং সমর্থন প্রদর্শন করি। ঠিক আছে তো? তাহলে চলে এসো সবাই একত্রে আমরা হাত মিলাই এবং সাহায্য করি। তাহলে এভাবে সেন্টেন্সটা লিখতে চলেছি, লেট আস অল জয়েন, লেট আস অল জয়েন, লেট আস অল জয়েন হ্যান্ডস, একত্রে হাত মিলাই, HANDS, হ্যান্ডস, সাহায্য করতে, টু হেল্প, HELP, হেল্প, কাদের সাহায্য করে, টু হেল্প দোজ ইন নিড, যাদের প্রয়োজন আছে বা অভাব আছে বা যাদের দরকার, ইন নিড মানে যাদের প্রয়োজন বা দরকার, দোজ ইন নিড, যাদের প্রয়োজন বা দরকার, এবং দেখায়, অ্যান্ড শো, এবং দেখায়, কি দেখায়, আমাদের যত্ন এবং সাপোর্ট, অ্যান্ড শো আওয়ার কেয়ার, কেয়ার, অ্যান্ড সমর্থন, সাপোর্ট, SUPPORT। স্টপ। দেখো, লেট আস অল জয়েন হ্যান্ডস, চলো একত্রে আমরা হাত মেলাই, টু হেল্প দোজ ইন নিড, যাদেরকে প্রয়োজন সাহায্য করা তাদেরকে সাহায্য করে, অ্যান্ড শো আওয়ার কেয়ার অ্যান্ড সাপোর্ট, এবং একে অপরকে এবং আমাদের দেখাই যত্ন এবং সাপোর্ট, সমর্থন। লাস্ট সেন্টেন্স, আরও তথ্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর সাথে যোগাযোগ করো। তাহলে আরও তথ্যের জন্য, ফর ফার্দার ইনফরমেশান, ফর ফার্দার, FURTHER, ফর ফার্দার ইনফরমেশান, ফর ফার্দার ইনফরমেশান, আরও তথ্যের জন্য, কন্ট্যাক্ট, CONTACT, কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, UNDERSIGNED। স্টপ। দেখো,
ফর ফার্দার ইনফরমেশান আরও তথ্যের জন্য কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করো। এরপরে নিচেতে লেখা হয়ে যাবে যখন, নিচেতে ডান দিকে লিখবে এসডি, নিজের নাম, স্টুডেন্ট এডিটর, তোমার এটা ডেজিগনেশান, স্কুলের নাম এবিসি হাই স্কুল, তারপরে লিখবে কাউন্টার সাইন বাই এইচএম বাঁ দিকে। ওকে, তো বন্ধুরা আমাদের নোটিশটা কমপ্লিট হয়ে গেল। এটা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2026 সালের পেজ নাম্বার 48-এ আছে এটা। তো আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। যদি কোথাও ফল্ট থাকে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।